আজকে একজন সমন্বয়ক সার্জিস আলম আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনারা তাদেরকে পুনর্বাসন করবেন। তাহলে আওয়ামী লীগের অপরাধ কি ছিল? শেখ হাসিনার অপরাধ কি ছিল? আমাকে সরে যেতে হবে কেন? আমার অপরাধ কি? আজকে আপনারা আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। দীর্ঘ 17টি বছরের আন্দোলন সংগ্রামের গুম খুন অপহরণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে। আমরা আসমান থেকে 5 দিনের আন্দোলনে নাজিল হই না এই রাজপথে। আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন, তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন, কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন নয়, এই প্লে কার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কল্পনা করি নাই। বিগত 5ই আগস্টে যেই সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে, নিজেদেরকে উৎসর্গ করেছে, আজকে এই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে। সংগ্রামী বন্ধুরা, আমার পরিষ্কার কথা, আমরা ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম না। আজকে শুধুমাত্র এই সমন্বয়করাই আন্দোলন করেনি, এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে। আমরা সশরীরে সপরিবার নিয়ে রাজপথে ছিলাম। বিগত 14 সালের নির্বাচনে আমরা অংশ নেইনি। কুত্তামার্কা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে দেশের কোনো জনগণ অংশ নেয়নি। 2018 সালে পিরোজপুর 2 আসনে আমি নিজে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। আমরা দেখেছি দিনের ভোট রাতে চুরি করা হয়েছে। 24 সালে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। এই বিগত নির্বাচনগুলোতে যারা সিটি কর্পোরেশন, যারা ইউনিয়ন পরিষদ, যারা উপজেলা পরিষদ, যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছে, তারা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আজকে তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ক্যান্টনমেন্টের 625 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ভিআইপিরা কিভাবে দেশ ত্যাগ করলো, এই জবাব কেন সেনাবাহিনীর কাছে আপনারা এখন পর্যন্ত দাবি করেননি? সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য আমরা দিতে পারি।